অনুসারীদের সকল উৎসব যথাযথ মর্যাদা পালিত হয়ে আসছে। শেখ হাসিনার সরকার ধর্মীয় ভাব গাম্ভীর্য সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের মাধ্যমে পূজা উদযাপনে সহযোগিতা করে আসছে। গত কয়েক বছর 32 থেকে 33,000 পূজা মণ্ডপ, কোথাও সামান্যতম একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনাও ঘটেনি দুর্গ উৎসবে। এটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তারা দুর্বৃত্ত, এদের কোনো রাজনীতি নেই। দুর্বৃত্তদের একই দল। এই দুর্বৃত্তায়ন যারা করে তারা সনাতন ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয়ে এবং তাদের বাড়িঘরে হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা চক্রান্ত করে। এটা সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। অপরশক্তি আঘাত আনে নানান কৌশল। তাদের অপচেষ্টা এখনো চলছে, এখনো সক্রিয়। বীজ দ্বার ভেঙে দেওয়া হয়েছে বলে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে সচেতন। আমরা বারবার আমাদের নেতা কর্মীদের পরিষ্কারভাবে কথা এই বার্তা দিয়ে যাচ্ছি যে শেখ হাসিনা সরকার সনাতন ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেশে যারা আছে মাইনরিটি বলে পরিচিত, তাদের স্বার্থ সংরক্ষণে, তাদের অধিকার সংরক্ষণে এই সরকারের অবস্থান সবার জানা এবং এখানে কোনো আপোষ নেই। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা একসঙ্গেই থাকবো। বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা ঘটে, অনেকে এই সনাতন ধর্মাবলম্বীদের জমি জমা পর্যন্ত দখল করার চেষ্টা করে। এদের কোনো রাজনীতি নেই, মনে রাখবেন এরা দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। আমরা যেখানেই এ ধরনের খবর পাচ্ছি আমরা চেষ্টা করছি, এমনকি আমাদের পার্টির পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে এ ধরনের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থান। আমি বক্তব্য আর বাড়াচ্ছি না। আজকে আমাদের প্রতিবেশী দেশ মাননীয় রাষ্ট্রদূত আছেন, তিনি বাংলাদেশের খুব ভালো বন্ধু। তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি এখানে সেটা পরিষ্কার করে দিয়েছেন এবং আমাদের সাথে সুসম্পর্ক তথা ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক যাতে থাকে, আমাদের একটা কম্প্রিহেন্সিভ কনস্ট্রাকটিভ পার্টনারশিপ যাতে আরো সুদৃঢ় হয় সে ব্যাপারে মাননীয় রাষ্ট্রদূত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো, চমৎকার, যে কারণে আমাদের অনেকগুলো সমস্যা সমাধান হতে পেরেছে। আমি বলবো সীমান্ত সমস্যা এটা একটা ঐতিহাসিক সমাধান হয়েছে এবং ছিটমহল বিনিময় শান্তিপূর্ণভাবে যেভাবে হয়েছে এটা পৃথিবীর কোথাও ছিটমহল এত শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয় না। নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা স্টুয়ার্ডশিপ এটা সম্ভব হয়েছে এবং এছাড়াও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়েও আমাদের আলাপ আলোচনা করে সীমান্তে
যে মাঝে মাঝে কিছু কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারেও উভয় দেশে সরকার সচেতন রয়েছে। এটা আগের চেয়ে অনেক কমেছে। আমি আশা করি সামনে পরিস্থিতি আরো পরিবর্তন হবে এবং আমাদের অভিন্ন নদীর পানি বন্টনীয় আলোচনা ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমি যতটুকু জানি কেন্দ্রীয় সরকার এভাবে পজিটিভ ভাবে, তো আমি আশা করি কত এ আলোচনা একসময় আলো মুখ দেখবে। শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনে আমি আপনাদের 5টি উপদেশ শ্রীকৃষ্ণের মনে করিয়ে দিতে চাই। এটা শুধু হিন্দুদের জন্য না, এটা সব মানব জাতি সবার জন্য, সব ধর্মাবলম্বীদের জন্য, সব মতের লোকজন, সবার জন্য এই 5টি উপদেশ আমি মনে করি অনুকরণযোগ্য। এই 5টি উপদেশের মাঝে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় জীবনে অনেক সমস্যার সমাধানের সূত্র নিহিত রয়েছে। প্রথমত, কখনো অতীতকে নিয়ে পড়ে থাকতে নেই, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ভবিষ্যৎ অর্জন। দ্বিতীয়ত, আপনাকে নিয়ে কে কি ভাবলো তা নিয়ে ভাববেন না। অন্তর যদি বলে আপনি ভালো কাজ করছেন, তাহলে অন্যের কথা পিছিয়ে যাবেন। তৃতীয়ত, সময়কে কখনো পরিহাস করা উচিত নয়, সময় সবচেয়ে শক্তিশালী। চতুর্থত, নিজের জীবনকে কখনো অন্যের সাথে তুলনা করা উচিত নয়, কারণ প্রত্যেকের জীবনে নিজস্ব আলাদা পথ থাকে, সেই পথ ধরে জীবন এগিয়ে চলে। সবশেষে, ভুল হলে অন্যের কাছে ছোট হতে বাধা নেই। ভুল স্বীকার না করার মাঝে অহংকার প্রকাশ পায়, যা প্রকারান্তরে ধ্বংস ডেকে আনে। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো শুধু হিন্দুদের জন্য, সমগ্র মানব জাতির জন্য অনুকরণীয়, অনুসরণীয়। এই উপদেশগুলো মেনে চললে রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, ব্যক্তি জীবন আমরা অনেক লাভবান।